আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ ইংরেজি বিষয়ে আমাদের একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে। আজকে আমরা তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু শর্ট কম্পোজিশনের সাজেশন দিব। চলো দেখি যে কোনগুলো আছে আমাদের সাজেশনে। আমরা দেখো প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো হলো বই থেকে যে শর্ট কম্পোজিশন। বইয়ে আমাদের সরাসরি বলা আছে যে শর্ট কম্পোজিশন লিখো, রাইটে প্যারাগ্রাফ, রাইটে শর্ট কম্পোজিশন, এইভাবে বলা আছে। আমরা পৃষ্ঠা নম্বর দিয়ে দিয়েছি, তোমরা সেই পৃষ্ঠায় গিয়ে এগুলো দেখতে পারবা। যে বাংলাতে যেরকম আমার প্রথম অধ্যায়ে লেখা ছিল যে বাংলাদেশের যে কোনো একটি উৎসব সম্পর্কে লিখো, সেখান থেকে কিন্তু ওটা একটু পরিবর্তন করে এসেছে রচনা, যে বাংলাদেশের উৎসব সম্পর্কে রচনা লিখতে বলেছে। তো সেরকম আমাদের বইতে যেগুলো আছে সেগুলোই সব থেকে গুরুত্বপূর্ণ, সেগুলো আগে কমপ্লিট করব, সেগুলো আগে পড়বো, তারপরে অন্যগুলো। ওকে, ঠিক আছে। তাহলে ১ নম্বরে আছে কি, এ হেলদি মিল ইউ এট। এটা ২৭ পৃষ্ঠায় আছে, এ হেলদি মিল ইউ এট। তারপরে আছে সামওয়ান ইউ নো, এটা আছে পৃষ্ঠা ৩৬-এ। তারপরে আছে হোম ডিস্ট্রিক্ট, এটা আছে পৃষ্ঠা ৪০-এ। অনেক গুরুত্বপূর্ণ হোম ডিস্ট্রিক্ট, হয়তো সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ পৃষ্ঠা ৪৯, ঠিক আছে। একটা কি হোম ডিস্ট্রিক্ট আর একটা ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ। ক্রিকেট ইন বাংলাদেশ অথবা ইয়োর ফেভারিট স্পোর্ট, এটা হলো পৃষ্ঠা ৬৭। কত? পৃষ্ঠা ৬৭-তে আছে দেখো, ক্রিকেট ইন বাংলাদেশ, ক্রিকেট ইন বাংলাদেশ। তারপরে আছে এ গ্রেট ডে ইউ হ্যাড, পৃষ্ঠা ৮৫। এই যে এখানে কয়টা দেখতে পাচ্ছি, ৬টা শর্ট কম্পোজিশন বা প্যারাগ্রাফ আমাদের বইতে বলা আছে যে রাইটে প্যারাগ্রাফ অথবা রাইটে শর্ট কম্পোজিশন, ঠিক আছে। পৃষ্ঠা নম্বর দিয়ে দিয়েছি, এগুলো তোমরা পড়বা। এখন পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে বাবা, কিছু কিছু জিনিস আমাদের কমন আসে না। এখন এটা তো আর এসএসসি পরীক্ষা না, জেএসসি পরীক্ষা না, সমাপনী পরীক্ষা না, বা ইন্টারের পরীক্ষা না। এইখানে একটু সমস্যা আছে। দেখো এসএসসিতে যত ইচ্ছা এ প্লাস পাক, সরকারের কিন্তু কোনো সমস্যা নাই এখানে। কিন্তু এই যে বৃত্তি পরীক্ষা, এই বৃত্তি পরীক্ষাতে আমাদের তো সিলেক্ট করতে হবে একটা উপজেলাতে কতজন, একটা ইউনিয়নে কতজন, এটা তো সিলেক্ট করতে হবে। এখন প্রশ্ন যদি ট্রিকি না হয়, প্রশ্ন যদি এরকম না হয়, তাহলে কিন্তু এটা তো বাছাই করা যাবে না। সবাই যদি ১০০ পায়, সবাই যদি ৯০ পায়, ৯৯ পায়, একই নম্বর সবাই পারছে, তাইলে তো আর বৃত্তি দিতে পারবে না। তোমাদের স্কুলে পরীক্ষা দিচ্ছে ২০ জন ৩০ জন, বৃত্তি পাবে ১ জন ২ জন ৩ জন, তাই না? ইউনিয়ন থেকে বৃত্তি পাবে মাত্র কয়েকজন। তাহলে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, এটা তো একটু ইয়ে করা লাগবে, আলাদা তো করা লাগবেই। এখন সবাই যদি সব প্রশ্নের উত্তর দিতে পারে, বৃত্তি সরকার কিভাবে দিবে, তাই না? সবাই সমান নাম্বার পাচ্ছে, অনেক নাম্বার পাচ্ছে। তো কিছু কিছু প্রশ্ন আমাদের কমন আসে না, এগুলো আমাদের মেনে নিতে হয়। উপস্থিত বুদ্ধি দিয়ে সেখানে আমাদেরকে ওই যেটা আসে সেটা আমাদের উপস্থিত বুদ্ধির কাজে লাগিয়ে সেটা ওইখানে অ্যাপ্লাই করতে হয়, লিখে আসতে হয়। ফাঁকা রাখা যাবে না, যেটাই আসুক। আজকে যেরকম বাংলাদেশের উৎসব এসেছে, অনেকে হয়তো অনেকগুলো উৎসব সম্পর্কে লিখেছে, কেউ হয়তো পহেলা বৈশাখ, কেউ বিজয় দিবস, কেউ ২৬শে মার্চ, এরকম অনেকে লিখেছে। ফাঁকা তো রেখে আসুনি। হ্যাঁ ঠিক আছে, একজন হয়তো ১২-র মধ্যে ৮ পাবে, ৯ পাবে, তুমি হয়তো ১২-র মধ্যে ৬ পাবে, ৭ পাবে, কিন্তু পাবে তো, লিখে আসছো, ঠিক আছে। তাইলে এগুলো বইয়ে আছে বাবা, এগুলো বইয়ে আছে, এগুলো পড়তে হবে, এই শর্ট কম্পোজিশনগুলো। তারপরে এছাড়া আরও কিছু শর্ট কম্পোজিশন আছে যেগুলো গুরুত্বপূর্ণ। সেগুলো কি, ইয়োর কান্ট্রি, এ জব ইউ লাইক মোস্ট, দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, ইয়োর ফ্যামিলি, আর ফ্লু, অথবা হোয়াট ইউ শুড ডু আফটার ক্যাচিং ফ্লু। এগুলো সব থেকে ইম্পর্টেন্ট। এখন বলতে পারো স্যার এতগুলো দিচ্ছেন, এই সাজেশনটা কিন্তু আগে আমরা দিয়েছিলাম, তাহলে তখন তোমরা অবশ্যই পড়েছো, মুখস্থ করেছো, কিন্তু নতুন করে এখনকার প্রেক্ষাপটে প্রশ্ন যেহেতু বইয়ের ভেতর থেকে হচ্ছে, এখনকার প্রেক্ষাপটের জন্য আমি মনে করি বইয়ের এই কয়টা শর্ট কম্পোজিশন আমাদের অবশ্যই অবশ্যই পড়া উচিত। এখন আমাদের একদিনে তো এত ভালো করে মুখস্থ হবে না, বাট আমার তো একটা ধারণা থাকবে, যদি আসে আমি তো লিখতে পারবো, তো অন্তত একটা ধারণা তো থাকবে। তো বিষয় হলো যে আমরা কম পড়ার থেকে বেশি পড়বো, অন্তত শর্ট কম্পোজিশনটা, ঠিক আছে, যাতে অন্তত একটু ধারণা থাকে। মুখস্থ না করতে পারলে কয়েকবার রিডিং পড়বো, বানিয়ে লেখার চেষ্টা করব, ছোট মানুষ তারপরেও আমরা চেষ্টা করব, ঠিক আছে। আর শর্ট কম্পোজিশন কিন্তু যেহেতু আমাদের 10 নম্বর,
12, 13, 14, 15 লাইন লিখার চেষ্টা করবা। ঠিক আছে, কেউ কম লিখো না শর্ট কম্পোজিশন, পাঁচটা বাক্য, কেউ 7টা, কেউ 8টা, কেউ 10টা, 10টার নিচে নামাই যাবে না, 12-13টার উপরে উঠবা। ঠিক আছে, মিনিমাম 12-13টা লিখবা শর্ট কম্পোজিশনের, 12-13টা বাক্য লিখবা, সেন্টেন্স লিখবা। তাহলে এগুলো একটু দেখো বাবা। আর আবারও বলছি বাবা, অনেকে হয়তো হতাশ হয়ে যাও যে রচনা কমন আসলো না, এটা ওটা, কিছু জিনিস কমন আসে না বাবা। তুমি দেখো আমার কাছে, তোমার কাছে হয়তো একটা গাইড আছে, আমার কাছে বাংলাদেশের সব গাইড আছে, সব গাইড, কোনো গাইড থেকেই তো বাংলা রচনা কমন আসে নাই। ঠিক আছে, তো কিছু জিনিস মেনে নিতে হয়। এখন এদের মধ্যে যেগুলো এই যে কমন আসেনি, যারা যারা লিখে আসতে পারছে, যেভাবেই হোক, বানিয়ে হোক, যেভাবেই হোক, যারা যারা লিখে আসছে তারাই দেখবা ভালো করবে। অন্তত এখানে তো নম্বর পাবে, 12র মধ্যে 5 পাক, 6 পাক, 7 পাক পাবে তো। কিন্তু অনেকে আছে, আরে পারছি না, কি লিখবো, এটা ওটা চিন্তা ভাবনা করতে করতেই কমন আসেনি, লিখে নি, তাদের জন্য কিন্তু একটু প্রবলেম। তো প্রশ্ন যেরকমই আসুক আমাকে লিখে আসতে হবে। ঠিক আছে।